আরেকটি পয়েন্ট বলতে চাই এই পর্যায়ে, তারপর শেষ করতে চাই, সেটা হচ্ছে যে কতগুলো বিষয় হচ্ছে দুনিয়াবি বিষয়, দুনিয়াবি কাজ, কিন্তু ওই দুনিয়াবি কাজটা যদি সৎ নিয়তে করা হয়, এর উদ্দেশ্য যদি ভালো হয়, এই দুনিয়াবি কাজটাই ইবাদতে রূপান্তরিত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। দেখেন কিরকম একজন মানুষ স্বাভাবিকভাবে ঘুমায়, তার ঘুমের প্রয়োজন, মানুষ মাত্রই ঘুমানোর দরকার আছে। আমরা মানুষ খাওয়া ছাড়া বাঁচতে পারবো না, আমাদের খাইতে হবে, পান করতে হবে। এখন যদি কেউ নিয়তটাকে চেঞ্জ করে ফেলে যে আমি ঘুমাচ্ছি এই কারণে যেন সুস্থ থাকতে পারি এবং আমি সুস্থভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি এবং দুনিয়ার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, আপনার এই যে একটা সুন্দর নিয়ত, এই নিয়তের কারণে আপনার এই ঘুমটা আপনার নেকির কারণে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। আপনি যে খাওয়া দাওয়া করতেছেন, কাফেরও তো খায়, গরু ছাগলও তো খায়, সবাই তো খায়, খাইতে হয়, মানুষ পেট জ্বালা ছাড়া খাইতে হবে। কিন্তু একজন মুমিন, সে যদি নিয়ত থাকে যে আমি খাবো সুস্থতার জন্য, আমি সুস্থ থাকবো, আমি সবল থাকবো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব এবং আমি দুনিয়ার কাজকাম সঠিকভাবে করব, এই যে ঘুমালো, এই ঘুমটা তার ইবাদতে পরিণত হবে। একটা উদাহরণ আমি এর আগে দিয়েছি যে একটা মানুষ ঘর তৈরি করেছে, ঘরে জানালা লাগিয়েছে, আমরা সবাই ঘরে জানালা রাখি। এখন এই যে ঘরে জানলাটা আমি রাখলাম, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে আমার ঘরে আলো বাতাস আসবে, তাহলে ঘরটা একটু সুন্দর ভালো থাকবে, আমি সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। কিন্তু এই জায়গাতে যদি আপনি নিয়তটা এইভাবে করেন যে আমি জানলা রাখলাম যেন জানলা দিয়ে বাইরের আজান আমি শুনতে পাই, তাহলে কি আলো বাতাস বন্ধ হয়ে যাবে? যদি আপনার নিয়ত থাকে যে আমি বাইরে আজান আসবে, তাহলে কি আল্লাহ বলছেন যেহেতু নিয়ত যেহেতু আজান শোনা, অতএব আলো বাতাস বন্ধ? আলো বাতাসটা আসবেই, ঠিক না বেঠিক? কিন্তু আপনার নিয়তের কারণে আপনি কিন্তু সওয়াব পেয়ে যাচ্ছেন। আচ্ছা, বিয়ের সাথে সবাই করে, হিন্দুরা করে না, খ্রিস্টান সবাই তো করে, বিয়ের সবারই প্রয়োজন আছে, এটা জৈবিক চাহিদা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়ে দিয়েছে। এখন একজন ইমানদার এই বিয়ে করার মাধ্যমে কি পরিমাণ সওয়াব অর্জন করতে পারে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি বুদি আহাদিকুম সাদাকা, তোমরা তোমাদের স্ত্রীর সাথে যখন সহবাসে লিপ্ত হও, এই যে সহবাসে লিপ্ত হয়েছো, এটা একটা সাদাকার সওয়াব, সাদাকার সওয়াব। তখন সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব? মানুষ তো স্ত্রীকে ব্যবহার করে তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য, এতে সাদাকার সওয়াব কি আছে? তখন তিনি বললেন, আচ্ছা, তার জৈবিক চাহিদাটা সে যদি কোনো অবৈধভাবে ব্যবহার করত, তার জৈবিক চাহিদা অন্যভাবে পূরণ করত, গুনাহ হতো কিনা? সে যদি তার হালাল স্ত্রীকে বাদ দিয়ে কোন হারাম রিলেশনের মাধ্যমে, গার্লফ্রেন্ড নাউজুবিল্লাহ, আধুনিক জাহেলিয়াত, অথবা অন্য কোনো উপায়ে সে যদি তার এই জৈবিক চাহিদাটা পূরণ করত, তাহলে গুনাহ হতো কিনা? অবশ্যই সে বড় গুনাহে লিপ্ত হতো, যেটার শাস্তি দুনিয়াতে মৃত্যুদণ্ড হতে পারে যদি সে বিবাহ অবস্থায় করে, আর যদি বিবাহ ছাড়া করে তাহলে তার শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত। প্রিয় ভাইরা আমার, তাহলে সে স্ত্রীর সাথে যদি হালাল ভাবে মিলিত হয়, এটা তার জন্য সাদাকার কারণে রূপান্তরিত হয়ে যায়। হিন্দুরা তো বিয়ে করেছে, হ্যাঁ, একজন পাপিষ্ট সেও কিন্তু বিয়ে করে, সে কি সওয়াবটা পাচ্ছে? কিন্তু আপনি যেহেতু নিয়ত করেছেন যে আমি নিজে পবিত্র থাকবো, আমার স্ত্রীকে পবিত্র রাখবো, এর দ্বারা আপনি নেকির ভাগীদার হয়ে গেলে আপনার আমলনামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, স্ত্রীর পিছনে বা সন্তানদের পিছনে আপনি টাকা খরচ করেন, এটা আপনি যদি নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনার সদকার সওয়াব দেবেন। ভাই, আমরা যদি সদকার নিয়ত ছাড়াই যদি সন্তানদেরকে জন্য খরচ করি না? সন্তানের কত প্রয়োজন আমরা টাকা খরচ করি, স্ত্রীর প্রয়োজনে খরচ করি, তাই না? কিন্তু যদি নিয়ত না থাকে, কিন্তু সদকার সওয়াবটা পাচ্ছেন না। কিন্তু যখন আপনি নিয়ত করবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি তার স্ত্রী বা সন্তানদের জন্য টাকা পয়সা খরচ করে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে, এর দ্বারা সে সাদাকার সওয়াব পায়। সুবহানাল্লাহ। অতএব আপনি যখন টাকা পাঠাবেন আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য, আপনি এই নিয়তটা যদি করেন যে এটা আমি সাদকা হিসেবে দিলাম, আপনার আমলনামায় সাদকার সওয়াব লেখা হবে। আমরা কিন্তু এই জায়গাতে কিন্তু অনেক জায়গায় অনেকেই কিন্তু আমরা সঠিক নিয়তটার পরিচয় দিতে পারি নাই। আমরা টাকা দিচ্ছি, মনে করতেছি দের খালি বউ টাকা চাই, এত টাকা খরচ করে ফেললাম, পরিবারকে দিয়ে দিয়ে শেষ হয়ে গেলাম। আরে ভাই, আপনি
এই যে টাকা পয়সা দিয়ে আপনার স্ত্রীর মুখে হাসি ফুটালেন, আপনার সন্তানদেরকে আপনি ভালো রাখার চেষ্টা করলেন, তাদের প্রয়োজন পূরণ করলেন, এর দ্বারা আপনি কত সওয়াবের অধিকারী হচ্ছেন আপনি জানেন? তাহলে বোঝা গেল যে দুনিয়াবি বিভিন্ন ধরনের কাজ আমরা করি, শুধু নিয়তটাকে যদি আমরা একটু কনভার্ট করে দেই দ্বীনের জন্য, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে সেই দুনিয়াবি কাজটাও ইবাদতে রূপান্তরিত হতে পারে। আল্লাহু আকবার। আশা করি আমরা কিছু উদাহরণ থেকে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করব রব্বুল আলামিন যেন আমাদেরকে ইবাদতের সঠিক মর্মার্থটা, এর সঠিক ব্যাখ্যাটা ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর বাস্তবায়ন ঘটাতে পারি। আমাদের একান্ত আমাদের পারিবারিক, আমাদের শিক্ষা, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের রাষ্ট্রীয় অঙ্গন, আমাদের সন্ধি, আমাদের মানবের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর ইবাদতের আমরা বাস্তবায়ন ঘটাতে পারি। যদি আমরা এটা করতে পারি তাহলে প্রকৃত আমরা আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে পারলাম, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো আজকে এই পর্যন্তই।